বেশ কয়েকদিন ধরেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো মানুষের স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু কেউ দেখতে চায় না। সাকসেস হয়ে যাওয়ার পর যখনই সে একটু ভালো থাকতে শুরু করে তখনই সেটা সবাইকার চোখে লাগে। তোমাদেরও কি এই বিষয়ে একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় উঠে দেখলাম আবার আমাদের বাড়ির সামনে অ্যাপার্টমেন্টে এরকম খোঁড়াখুড়ি করেছে। জানি না আবার জল সংকট হবে কিনা। যারা নতুন দর্শক আছেন, রিকোয়েস্ট করব আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখা শুরু করুন, যাতে পরবর্তীকালে আমার ভিডিওগুলো আপনাদের সামনে আসে। তো সকালবেলায় উঠে ওই বিটের জুস আর ব্রেকফাস্ট খেয়ে আমি এখন যাচ্ছি জিমে। আবার দেখছি খুব গরম পড়ে গেছে, একদিন গরম একদিন ঠান্ডা, তার জন্য জ্যাকেট তুলতেই পারছি না। কি আর করা যাবে, তো চলো দেখি যাওয়া যাক। এত রোদ গরম পড়েছে যে সত্যি ভালো লাগছে না, মানে লু বইছে মনে হচ্ছে একটা। কোনো দিন অবশ্য রাতের বেলায় ঠান্ডা হচ্ছে, একটা সুইদিং ওয়েদার হচ্ছে, ওই আর কি। আমি এখন ল্যাদ খেতে খেতে যাচ্ছি জিমে, হেলতে ধুলতে। চলো যাওয়া যাক। তো আমি এখন যেতে যেতে আমার একটা কথা মনে হয়েছে, সেটা ভাবলাম তোমাদের সাথে বলি। সেটা হচ্ছে যে প্রথমত আমার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতেই ভালো লাগে, নাকি কোনো রিয়েল পার্সন। মানে আমি বোঝাতে পারি আর কি মানুষকে, আমার মনে হয় ক্যামেরাই আমার সব কথা শোনে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরো তুমি নিজেকে যত বেশি কম প্রকাশ করবে তত দেখবে তুমি ভালো সবার কাছে, তত তুমি নিজেও ভালো থাকবে। যেই তোমার সম্পর্কে সবাই সব কিছু জেনে যাবে তত দেখবে খারাপ হতে শুরু করবে, হিংসা বাড়বে, এই বাড়বে ওই বাড়বে। এই ধরো ধরো তুমি ইউটিউব করছো বা ব্লগ করছো, সেটা যদি তুমি কাউকে না জানিয়ে করতে, যেমন তোমার ইউটিউবের ফ্রেন্ডসরা আছে ঠিক আছে, মানে আমি বলছি ইন রিয়েল লাইফে, বাস্তব জীবনে তোমার যদি সেগুলো কেউ না জানে তাহলেই ভালো। যত জানবে তত সমস্যা, কারণ দেখো বেশিরভাগ জনই তোমার ভিডিও দেখবে আর দেখে সমালোচনা করবে, দেখে কিন্তু সে একটা কমেন্ট করে যাবে না, বা তোমার স্ট্রাগল লাইফটা কেউ বুঝবে না। সবাই দেখবে মানে কিভাবে তোমার ক্ষতি করা যায়, পিছনে লাগা যায়, সেই সবের প্রতি সবাই বেশি ইন্টারেস্টেড। মানে নাকি তোমাকে তোমার ভালো, তুমি মানে আমি বলতে চাইছি তুমি ধরো তোমার জীবনের একটা ভালো কিছু শেয়ার করলে, যে আমি আজকে একটা এটা অ্যাচিভ করলাম, কেউ দেখবে কমেন্ট করবে না। যেই তুমি তোমার কোনো ক্রাইসিস চলবে বা খারাপ কিছু হয়েছে, ধরো একটা সংকটের মধ্যে আছো, সেটা পোস্ট করলে সেখানে দেখবে সবাই কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করতে চলে আসবে। মানে কন্ট্রোভার্সিয়াল পোস্ট, তোমার সম্পর্কে যত সমালোচনা করা যাবে তত লোকের বেশি ইন্টারেস্ট, তত বেশি আগ্রহ। বাট তুমি যদি ভালো কিছু অ্যাচিভ করো সেটাতে কিন্তু কেউ সুখী হবে না। তুমি যখনই দেখবে তুমি খারাপ আছো, দুঃখে আছো, দেখবে সবাই সেটাতে আহা উহু করে মানে দরদ দেখাতে চলে আসবে। যদিও সেটা ফেক, সেটা আমি রিয়েলাইজ করেছি। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। এই দেখো আমার পিছনে এখন এই ঘাস কাটতে এসছে, ওরা রয়েছে। আমি চলে এসেছি এখন জিমেতে। বাইরে থেকে দেখতে পাচ্ছি জিমে কেউ একটা আছে। কেউ থাকলে আমার ভাল লাগে না, আমি একা থাকলে আমার ভাল লাগে, আমি কমফোর্টেবল থাকি। কেউ থাকলে মানে এখানকার ওই নিয়ম, ফোন টোন এলে জোরে কথা বলা যাবে না কারোর সামনে, হেডফোন ইউজ করতে হবে, এই করতে হবে, করতে হবে, অনেক রকম নিয়ম আছে। আমি একা থাকলে আমার ভালো কমফোর্টেবল থাকি। চলো যাই। জিমটা করতে করতে আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে যে এই 2-3 দিন ধরে আমি কারোর ভিডিওতে লাইক কমেন্ট করতে পারছি না। সেটা হচ্ছে ইউটিউব আমাকে ব্লক করে দিয়েছে, কারণ লাইকটা আগেই দেখাচ্ছিল না, তার সাথে এখন দেখছি কমেন্টটাও শো করছে না। বাট আর তাছাড়া আমার একটু মনটাও খারাপ আছে এই সময়, তাই হয়তো তোমাদের পরিবারে এখন যেতে পারছি না। তার জন্য কেউ কিছু মাইন্ড করো না, আমি ঠিক সময়ে তোমাদের ভিডিও দেখে কমেন্ট করে আসবো, এটাই বলার ছিল। আর এই ভিডিওগুলো যেগুলো আমি এখন এডিট করে ছাড়ছি, সেগুলো আমার আগে শ্যুট করা ভিডিও,
এখন নতুন করে আমি কোনো ভিডিও বানাইও নি। তো যাই হোক, এখন জিম করতে করতে আমি ভাবলাম যে তোমাদের সাথে ভয়েস ওভার এটা জানিয়ে দেওয়া উচিত। না হলে হয়তো তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে যে আমি কেন সবাইকার ভিডিওতে লাইক কমেন্ট করছি না হঠাৎ করে। এর আগে অবধি এখানে 3 জন ছিল, তাই আমি কোনো ভিডিও করিনি। তা এখন সবাই চলে গেছে, আমি এখন রিল্যাক্স, কেউ নেই, আমি এখন একা। তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার শুরু করা যাক। আমি এখন উঠে গেছি এই মেশিনটাতে। এই দেখো সামনের ভিউটা। এই জিমে এসে আমি কিন্তু জাস্ট নর্মাল এক্সারসাইজই করি, যেটা আমাদের যদি তুমি সারাদিনে ৮ ঘন্টা হাঁটো সেটাতেও ওই একই কাজ হয়ে যাবে। আমি জিমে তো মানে ঠিক সেটাই করতে যাই। এখানে হয় খুব ঠান্ডা আর না হলে খুব গরম, তাই বাইরে হাঁটাচলা করা যায় না অতটা। তাই আমরা জিমে আসি, জিমে এসে হাঁটাচলা করে থাকি। তো এখানকার সবাই এটাই করে থাকে। আর এছাড়া আমার তো হাতে লাগা আছে, তাই অন্য মেশিনগুলোও ইউজ করতে পারি না। এই দেখো আজকে আমাদের অ্যাপার্টমেন্টটা পরিষ্কার করতে এসেছিলো, বাইরে থেকে জল দিয়ে দেখছিলাম পুরো বারান্দাগুলোকে ধুচ্ছিল সব বিল্ডিংয়ের। তারপরে ভাত টাত খেয়ে আমি বেরিয়ে পড়লাম, একটা জায়গায় যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড ওই দিক থেকে এসে জয়েন করবে। এখন দেখছি আমি বাসেতে পুরো একা যাচ্ছি, বাসেতে আর কেউ ছিল না। এরপরে আমরা আরেকটা বাস চেঞ্জ করে এই বাসে চাপলাম। তারপরে তোমাদের রাস্তাঘাটগুলো দেখাতে দেখাতে যাচ্ছি এখানকার। এরপরে আমাদের দরকারেই গেছিলাম একটা বাজারে বেশ কিছু জিনিস কিনতে, কিন্তু যেহেতু কি বলবো, মনটা ভালো নেই, তাই আর ভিডিও করতে অতটা ইচ্ছা হয়নি। তাই রাস্তাঘাটে বাসে যেতে যেতে এই একটু ছোট্ট ভিডিও করলাম। আর ভাবছিলাম যে ইউটিউবটা শুরু করলাম, এখন মাঝপথে থামিয়ে দিলে সেটাও খারাপ হবে একটা। কী যে করি, আসলে মানুষের যখন সমস্যা আসে তখন চারিদিক থেকে আসে। আর এই সমস্যাগুলো যখন মিটে যাবে তখন মানে কি বলবো, আমি এরকম ভাষা মাথাতেও আসছে না যে আমার কী বলা উচিত। তবে একটা জিনিসই শিখেছি যে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে সবসময় হাসি মুখে সেই পরিস্থিতিকে জয় করাটাই হচ্ছে আসল, মানে আমাদের উচিত সেটা করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। এইখানেই শেষ করছি আজকের ভিডিওটা। দেখো ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, কারণ 3টে বাস চেঞ্জ করিয়ে আমাদের ফিরতে হয়।